আজকে আমি ভিডিওটা শুরু করলাম রাত্রি থেকে। তো এখন বাজে রাত্রিবেলা 10:30, যে তোমাদের ঘড়িটা দেখাচ্ছি। তো আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা একটু টিভি দেখছে আর জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো বাইরে আলো একটু করে জ্বলছে ঘরে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা আমার ব্লগটা যেখান থেকেই দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো রাত্রিবেলা দেখো আমাদের ঘরের পরিবেশটা কতটা শান্ত, মানে অনেক রাত হয়েছে। আমার বড় মেয়ে পড়াশোনা করছে, ওর বাবার কাছেই পড়ছে। আর এদিকে আমি রাত্রিবেলা কী কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রিবেলা থেকে কালকে সকালবেলা কী করি আমরা সবাই মিলে, আমার ছেলে মেয়েকে নিয়ে কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রাত্রিবেলা শোয়ার সময় তোমাদেরকে আগেই আমি বলি, রাত্রিবেলা শোয়ার সময় সব একবার করে মুছে রেখে দেই। না হলে কি হয় যে না মুছলে নোংরা থাকে, সেখানে আরও বেশি আরশোলা চলে আসে। তো এই জন্য আমি মুছে একদম পরিষ্কার করে রেখে দেই, তাহলে সকালবেলা একবার মুছে নেই হয়ে যায়। তো এটা সংসারের আমাদের মানে প্রতিটি মেয়েরই এরকম একটা ব্যাপার থাকে যে রান্নাঘর পরিষ্কার সব কিছু গোছগাছ করিয়ে তারপর আমরা ঘুমাতে যাই। মানে সবাই ঘুমানোর পরও আমরা অনেক দেরিতে ঘুমাই। তো ভাবলাম যে সকালবেলা কী খাবো, তো তার জন্যই আমি রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রাখলাম। এই যে দেখো ছোলাটা ভিজিয়ে রাখবো, তাহলে সকালবেলা একদম সুন্দর ফুলে ফেঁপে উঠবে, সেটা সেদ্ধ করবো। আর আমার ছেলে আজকে হলো শনিবার আর কালকে রোববার, কালকে সবাই বাড়িতে আছে। তো ছোলাটা ওই জন্য আমি ভিজিয়ে রাখলাম কালকে সকালবেলা রান্না করার জন্য। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো হয়। আর আমার ভিডিওটাতে তোমরা অবশ্যই লাইক করবে। আর তোমাদের লাইক হলে আমি লাইক বা কমেন্ট হলে আমি একটু উৎসাহিত হই। তো এইদিকে দেখো আমি ছোলাটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে আর আমার রাত্রিবেলা এত কাজ, তোমাদের কেমন আমি বুঝি না, কিন্তু যখন রাত্রিবেলা শোয়ার আগে আগে আমার সব কিছু গোছাতে হয়। এদিকে গ্লাসে দই রেখে দিলাম আর এই ঘর ওই ঘর সব দেখতে হয়। আর কি আছে বা আমার ছেলে মেয়েকে ফ্রেশ করানো সব কিছুই রাত্রিবেলা আরও বেশি কাজ হয়। তো এদিকে রান্নাঘরের কাজ শেষ হয়ে গেল, আমি লাইট অফ করে দিয়ে চলে আসলাম ঘরে। তো ঘরটাও বিছানাটাও একটু গোছাতে হবে। এই যে দেখতে পাচ্ছ বিছানাটা একদম এলোমেলো। আর তোমরা জানো আমার ছেলে মেয়ে এত ছোট যে ওরা তিনজনেই সবসময় বিছানা আওলা বা সব কিছু গুছিয়ে যতই রাখি অতই ওরা নোংরা করে রাখে। মানে মাঝে মাঝে রাগ হয়, কিন্তু মাঝে মাঝে ভাবি ওরাও কোথায় যায়, ঘরের চার দেওয়ালেই তো আমরা সবাই মিলে থাকি, তাহলে ওরা আবার কোথায় যাবে। তো যাই হোক, মাঝে মাঝে রাগও হই, কিন্তু রাগ হয়ে তো কোনো লাভ নেই, ওরা তো ঘরে খেলবেই। তো এদিকে বিছানাটাও গুছিয়ে না, রাত্রিবেলা শোয়ার আগে আমি একদম ভালো করে বিছানাটা গুছিয়ে নিই, তাহলে কি হয় জানো, ঘুমটা শান্তিতে ঘুমটা হয়। আর এইদিকে পাপোশটাও এলোমেলো ছিল, সেটাও ঠিক করে দিলাম। আর রাত্রিবেলার ঘুমেই এলো মেইন ঘুম। এই ঘুমটা যদি তোমার শান্তি হয় তাহলে দেখবে সারা দিনটা খুব ভালোভাবে কাটে। তো এদিকে ব্যালকনির দরজাটাও বন্ধ করে দিলাম, দিয়ে লাইটটা অফ করে দিলাম। মানে এগুলো সব আমার রাত্রিবেলা আমার দায়িত্ব। তো এদিকে আমার ছেলে মেয়েকে ফ্রেশ করে নিয়ে চলে আসলাম বিছানায়। তো দেখো ফ্রেশ করার পরেও ওরা আবার খেলছে, আবার বিছানায় খেলছে। মানে এরা দুই ভাই বোন এরকমই করে সবসময়, মানে খুব মজায় থাকে। আর ওদের খেলার সাথীও লাগে না বাইরে থেকে, ওরা দুইজনেই হয়ে যায় ওদের। আর যদিও ঘরের মধ্যে বন্দি থাকি ওদের কোনো অসুবিধা হয় না। তো তোমাদের সবাইকে গুড নাইট, এবার আমরা ঘুমিয়ে পড়বো, তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। তো এই যে সকাল হয়ে গেল, আমি সকালবেলা উঠে গেছি, কেউ এখনও ওঠেনি। তো উঠেই এদিকে জানালা সব খুলে দিচ্ছি। দেখো রাত্রিবেলাও যে কাজ করলাম সকালে উঠে আবার সেই কাজ। মানে আমাদের একটা রুটিন সকাল থেকে শুরু হয়, রাত্রিবেলা সারাদিনই আমাদের এরকম কাজেই চলে। মানে যারা হাউস ওয়াইফ তাদের এরকমই ব্যাপার থাকে। তো সকালবেলা উঠেই আমি জানালা খুলে দিলাম, একটু আলো টালো ঘরে ঢুকুক, বাতাসটা ঢুকুক। ওইদিকে আবার ওই একই কাজ, রান্নাঘরটা একটু ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে ব্যালকনিতে যে গাছগুলো আছে সেই গাছগুলো তো একটু তোমাদের দেখাচ্ছি। আর বাইরে দেখো কেউ নেই, মানে অনেক সকাল, এখন বাজে 6:30 মতো। আমি অনেক সকালেই উঠি, আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমার মেয়েকে স্কুলে পাঠাতে হয়। আমার 6টায় উঠি, কিন্তু আজকে রবিবার তারপরে উঠলাম। এদিকে দেখো বাইরে কেউ নেই, শুধু বাইকগুলো পড়ে আছে।
তো আমি কালকে যে রাত্রিবেলা ছোলাটা ভিজিয়ে রেখেছি সেটা এবার আমি রান্না করব। তো এইদিকে আমার ছোলাটা দেখো কতটা ফুলে ফেঁপে উঠেছে, একদম বড় বড় হয়েছে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা রাত্রিবেলা যদি ভিজিয়ে রাখো এটা সকালবেলা একদম ভালো করে ধোবে, দেখবে একটা নোংরা বের হয়। তো ওই জন্য আমি এটা ছোলাটা একদম ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ওটা রেখে দিয়ে আমি এদিকে ছোলার জন্য পেঁয়াজ, রসুন, আদা, সব মরিচ সব কেটে কেটে নিচ্ছি, নিয়ে তারপর ছোলাটা বসিয়ে দেব। আর ছোলা আমার এত পছন্দ, মানে খুবই পছন্দ, আর আমার ছেলেমেয়েরও পছন্দ, কিন্তু কোনো দিন ঠিকঠাক করে খায় আর কোনো দিন ঠিকঠাক করে খায় না। ওদের সেরকম কিছু ব্যাপার নেই খাওয়ার ক্ষেত্রে। ওদের মন যদি চায় যে আজকে বা ভালো লাগছে সেদিন খাবে, আর যেদিন মনে হচ্ছে খাবো না তো সেদিন খাবে না, এরকম একটা ব্যাপার। তো এদিকে আমি ছোলাগুলো বসিয়ে দিলাম, মানে প্রেসারে নিয়ে ওখানেই সব কিছু দিয়ে দিচ্ছি। তো আর ঝালটা আমি পরিমাণ মতোই দেবো, আর আমার যেহেতু ছোটো ছেলে মেয়ে এই জন্য একটু কম ঝালেই দেওয়া ভালো, আর ছোলায় সেরকম ঝাল না দিলেও হয়। তো যাই হোক, এদিকে ছোলাটা আমি সব রেডি করে নিয়ে এবার একটু পানি দিয়ে দিব, দিয়ে ওটা বসিয়ে দেব। আর সকালবেলা টিফিন এটাই করব, মানে আজকে ছোলা মুড়ি করব, আর সেরকম কিছু করব না আজকে সকালবেলা, মানে ছোলাটাই করব, যে ছোলা খেলেই পেট ভরা থাকবে। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেল, এবার আমি ছোলাটা বসিয়ে দেব। তো ছোলাটা আমার হয়ে গেল, মানে বসে দিলাম। তো এবার আর বাকি কী কী কাজ আছে সেগুলো করবো। আর আমার ছেলে মেয়ে যেহেতু এখনও ওঠেনি, তো আমি তাড়াতাড়ি করে এগুলো রান্না করে নিচ্ছি। ওরা উঠলেই ওদেরকে ফ্রেশ করিয়ে আমি টিফিন খাওয়াবো। তো তোমাদের বাড়িতে যে তোমাদের মানে ছেলে মেয়ে কী দুষ্টামি করে না করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এদিকে পেঁয়াজ, ছোটো লং, দারচিনি সবই দিয়ে, মানে যা যা রান্না করতে লাগে সবই দিয়ে দিলাম, দিয়ে এবার ছোলাটা দিয়ে দেবো। আর আজকে ভাবলাম যে একটু রুটি করি, তারপর ভাবলাম না, রুটি করব না, তারপর একটু পরে আমি ভাত রান্না করবো। আজকে যেহেতু রবিবার, মাংস সব নিয়ে আসবে, তো আর রুটি করলাম না এই জন্য। আর ছেলে মেয়ে যেহেতু এখন ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে করছি, তাড়াতাড়ি করে আমি ওদেরকে তুলে নেব। আর সকালবেলা, রাত্রিবেলা ওদের সকালবেলা খুবই খিদা লাগে, তিনজনেরই খুব খিদা লাগে, কারণ রাত্রিবেলা ভাত খেতে খেতে 8টা-9টার দিকে খায়, বেশি দেরি করে না, তো সারা রাত ঘুমায়, খিদেও লাগে ওদের প্রচণ্ড। তো এদিকে আমার কথা বলতে বলতে ফাইনালি আমার ছোলা রান্না করা হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে ছোলাটা, মানে খুবই সুন্দর হয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা থেকে, মানে রাত্রিবেলা থেকে সকালবেলা যে রুটিনটা আমাদের ঘরের পরিবেশটা, সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে এখনও মানে ঘুমাচ্ছে, উঠেছে এখন। এই যে দেখো আমার 2 ছেলে মেয়ে উঠেছে। আর জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, আমাদের জানলা দিয়ে যে অনেক গাছ, মানে বাতাস আসে, খুবই সুন্দর। তো এইদিকে দেখো আমার ছেলে মেয়ে উঠেছে, আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি সকালবেলা। চাটা না খেলেই হয় না, রান্না টান্না হয়ে গেলো, এবার আমি একটু চা খাবো আর ওদেরকে ফ্রেশ করে দেবো চা খাওয়ার পর। তো এদিকে চা হয়ে গেল। আর সকালবেলা আমরা প্রতিদিনই লাল চা খাই, অন্য চা খাই না। তো এদিকে দেখো আমার ছোটো মেয়ে ব্রাশ করছে একাই, কিন্তু ওকে মুখ ধুইয়ে দিতে হয়, ও একাই মুখ ধুতে পারে না। আর ওদিকে বড়ো মেয়ে কিন্তু সবই পারে, আমার মেয়ে বড় হয়ে গেছে, ওর বয়স 7.5-8 বছর হয়েছে। আর এই যে ছোটোগুলো দেখছো, এরা এখনও মুখ ধুতে পারেনি, অনেক ছোট। তো এবার ওদেরকে টিফিন দিয়ে দিব। আর আমার ছেলে এখনও ওঠেনি, ও একটু দেরি ওঠে, ওর একটু ঘুমটাও বেশি। আমার ছেলে ঘুমটাও বেশি, কিন্তু আমার মেয়ে দুটোর ঘুম অনেক কম। তো এবার ওরা উঠে গেছে, এবার আমি দেখে ছোলাগুলো ওদেরকে দিয়ে দেব, ছোলা আর মুড়ি ওদেরকে দিয়ে দেব। আর তারপর আমিও বসে পড়বো। আমারও প্রচণ্ড খিদা লেগেছে, কারণ সকাল থেকে একা হাতে সব সামলাচ্ছি, তো আমারও খিদে লেগে গেছে। তো এবার আমিও খেতে বসবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমাদের সঙ্গে আমি কালকে একটা লাইভে চলে এসেছি, তোমরা অবশ্যই লাইভটা দেখে নিও। আর আমি মাঝে সপ্তাহে একদিন করে লাইভে আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। তো এদিকে দেখো আমার ছোটো মেয়ে এসে বলছে, মাম্মি ছোলা করেছো, খুব সুন্দর টেস্টি। আরও অনেক কথা বলে, একদম বুড়ির মতো কথা বলে। আর আমার বড় মেয়ে ওখানে বসে আছে, ওকে আমি তাড়াতাড়ি করেই দিচ্ছি, কারণ ওকে আবার পড়তে বসতে হবে। তারপর খেয়ে দিয়ে
ওকে নিয়ে বসে পড়বো আমি। তো এদিকে ওরা খাচ্ছে, দুই ভাই বোনই, দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর আমার ছেলে সকালবেলা উঠেই কান্না শুরু করে দিয়েছে। তো খালা ওকে একটু ছাদে নিয়ে গেছে মরিচ গাছ দেখার জন্য। ও গাছের মরিচ আমি বললাম যে ছিঁড়ে নিয়ে আসো, তো গেল মরিচ ছিঁড়তে। আর আমার ছেলের খুবই বায়না ধরে, ছেলে কেন আমার মেয়েরাও খুব বায়না ধরে, তিনজনেই খুব বায়না ধরে। তো ওই জন্য খালা ছাদে নিয়ে গেলো ওদেরকে। তারপর ওকে নিয়ে বসবো, ওকে নিয়েও আমি বসে পড়বো। তো এই যে চলে এসছে ও। এবার একটু মনটা খুশি তার। ওর মন খারাপের কারণ হলো ওর যে মানে আমার বড় মেয়ে আছে, ওকে কি বলেছে, ওই জন্য ও মন খারাপ করেছে আর কান্নাও শুরু করে দিয়েছে। তো এইদিকে খালা একটু ওকে কান্নাটা থামিয়ে নিয়ে আসলো। তো এবার আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি খুবই ক্লান্ত হয়ে গেলাম, এবার আমি খেতে বসে পড়লাম। আমাদের খাওয়া শেষ হয়ে গেলো, মেয়েকে বললাম পড়তে, আর ওরা একটু ওইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও